নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, বাঙালির প্রিয় রেসিপি। দুটো রেসিপি খুবই সুন্দর, খুবই ভালো রেসিপি। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পার্শে মাছের তেল ঝাল, সর্ষে বাটা দিয়ে করব। আর সঙ্গে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর মুড়োর চচ্চড়ি। এই বর্ষাকালের দিনে কচুর মুড়োর চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। চলো রেসিপি দুটো শুরু করি। এই দেখো, মাছ নিয়ে চলে এসেছি। এই পার্শে মাছ, মাছগুলো খুবই ভালো, ছোট হোক কিন্তু মাছটা খুব সুন্দর মাছ। আর এই কচুর মুড়ো, এখন বর্ষাকাল, কচুর মুড়ো ছাড়া কোনো কথাই হবে না। তুমি ঝাই করে খাও, ভালো লাগবে। নারকেল দিয়ে বলো আর চিংড়ি মাছ দিয়ে বলো, ঝা দিয়ে করবে, খুবই ভালো লাগবে। দু রকম করে আলু কাটলাম। এই একটা ডুমো ডুমো করে কেটেছি, কচুর মুড়োর চচ্চড়িতে দেবো। আর এটা হচ্ছে লম্বা লম্বা করে কেটেছি, এটা হচ্ছে পার্শে মাছের ঝালে দেবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা এবার ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো।
মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালের জন্য সরষের তেল দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, লঙ্কা হলুদটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ, ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝাল ভালোভাবে ফুটে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। ওর সঙ্গে ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে জল দিয়ে দেবো একটু, দিয়ে কচুর মুড়োটা সিদ্ধ করে নেব। কচুর মুড়োটা দিয়ে দেবো। হলুদ, লবণ, কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে তুলে নেব। চচ্চড়ির জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো, সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেবো। ভালো করে চিংড়িটা ভেজে নিয়েছি, ওতে আলু দিয়ে দেবো। হলুদ, লবণ, আলু চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কচুর মুড়ো সিদ্ধ দিয়ে দেবো।
সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর আগেই হলুদ দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, ওই জন্য বেশি করে একটু ঝাল দিলাম। এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দেবো। জল কচুর মুড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার একটু খুন্তি দিয়ে এরম করে কেটে কেটে ভেঙে ভেঙে ঘেটে ঘেটে দেবো, তাহলে একটু ভালো লাগবে খেতে। কচুর মুড়ো চচ্চড়ি যত শুকনো করবে তত টেস্ট আসবে, খেতে ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কচু চচ্চড়ি হয়ে গেছে, ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি। এইবার লাস্টে একটু চিনি দিয়ে লাবিয়ে নেব। কচুর মুড়ো চচ্চড়ি হয়ে গেছে, লাবিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুর মুড়োর চচ্চড়ি আর সঙ্গে পার্শে মাছের তেল ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।